মাঝে মাঝে আমরা সৃষ্টিকর্তাকে ভুল বুঝি, মাঝে মাঝে তার প্রতি আমাদের অনেক রাগ ওঠে। আসলে সৃষ্টিকর্তা কিন্তু কাউকেই ঠকান না। যাকে গায়ের রং দেননি তাকে দিয়েছে মায়া ভরা চেহারা, যাকে ঘন চুল দেননি তার দিয়েছে সুন্দর দুটি চোখ। কাউকে দিয়েছেন মেধা, আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ। একজনকে হয়তো টাকা পয়সা দেননি, কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসার ক্ষমতা। একজনকে হয়তো কিছুই দেননি, তাকে দিয়েছেন সুন্দর মন মানসিকতা। কাউকে দিয়েছেন অসীম ধৈর্য, আবার কাউকে দিয়েছেন মেনে নেওয়ার ক্ষমতা। আবার কাউকে কিছুই দেননি, দিয়েছেন মানসিক শান্তি। সৃষ্টিকর্তা কাউকেই কখনো ঠকান না, একদিক দিয়ে কিন্তু ঠিকই সে পরিপূর্ণ করে দেন। তাই আপনি যেমন হন না কেন, আফসোস নয়, বরং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই মনে করি বিশ্বস্ততার কাজ। আসলে সৃষ্টিকর্তা জেনে বুঝেই আপনাকে যেটা দেওয়ার সেটা কিন্তু দেন। আসলে আমরাই সৃষ্টিকর্তাকে ভুল বুঝি। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দোয়া রইল সবার জন্য। যারা যারা আমার ভিডিওটি দেখার জন্য আসলে অধীর আগ্রহে বসে আছেন, তাদের প্রতি রইল আমার অগাধ ভালোবাসা। আর অবশ্যই টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কিসের উপর আমি ভিত্তি করে বানিয়েছি। তো আমি যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, তো প্রতিদিন আমি রান্না বান্না, তো আমার জীবনের গল্প, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো ভুল ত্রুটি অবশ্যই যদি হয়ে থাকে ভিডিওর মাঝখানে বা ভিডিওর মধ্যে, অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো মানুষ মাত্রই তো ভুল করে, আসলে এটাই স্বাভাবিক। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রত্যেকটা মানুষের পর্দার আড়ালে একটা করে গল্প আছে, হোক সেটা কোটিপতি হোক বা সে গরিব। আসলে যে প্রকাশ করে সেই কিন্তু আসলে মন খুলে প্রকাশ যে করতে পারবে তার মনটা কিন্তু হালকা হয়ে যায়। আর যে প্রকাশ করতে পারে না তার ভেতরটা কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যায়। আসলে প্রতিটা মানুষই কিন্তু মন থেকে ভীষণ অভাবী। কেউ প্রকাশ করতে পারে, আবার কেউ পারে না। আসলে মানুষের ভেতরে এক আর বাহিরে কিন্তু আর এক। জীবনে এমন অনেক মানুষ দেখেছি, বা পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, প্রতিটি মানুষের হাসি মুখের আড়ালের গল্পটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আসলে যে প্রকাশ করতে পারে তার মনটা হালকা হয়ে যায়, আর যে প্রকাশ করতে পারে না তার মনটা আসলে বিষণ্ণতায় ভরে থাকে। জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্ট নিজের মধ্যে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় যে তুমি গোপনে ভেঙে যাচ্ছ। আসলে আর যদি প্রকাশ করতে না পারো তাহলে নিজের মধ্যেই রাখো, আর যদি প্রকাশ করতে পারো তাহলে এমন একজনের সাথে শেয়ার করো যার কাছে তুমি তোমার দুঃখটা বললে হালকা হয়ে যাবে, বা তার সাথে যদি তোমার দুঃখটা প্রকাশ করতে পারো সে তোমাকে এমন উপদেশ দেবে যে তুমি সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারো, বা তোমার মনটা হালকা হয়ে যায়। আসলে অনেক অনেক মানুষ আছে যাদের সাথে তুমি দুঃখ শেয়ার করলে বা তোমার কষ্টের কথা শেয়ার করলে, পরিস্থিতিতে যখন সামনের দিনগুলো আসে তখন কিন্তু সে তোমাকে তোমার বিপদের কিন্তু সুযোগ নেয়। আসলে একটা কথা কি, নিজের দুঃখ নিজের কাছে কিন্তু পাহাড় সমান, কিন্তু অন্যের কাছে দুসাইলানের আসলে গল্প মাত্র। কেউ আসলে অন্যের দুঃখ বুঝতেই চায় না। নিজের যখন দুঃখ কষ্টতে পতিত হয়, আসলে যখন সে নিজে দুঃখে পতিত হয় যে আসলে এটাই আমার দুঃখ, আসলে সব শেষ হয়ে যাচ্ছে, তখন সে বোঝে অন্যের কষ্ট। আর নয়তো যদি তার জীবনে দুঃখ যখন না আসে তখন সে অন্যের কষ্ট বা দুঃখ বুঝতেই চায় না। আসলে জীবন আসলে একটা আয়নার মতো, আপনি যেমন ভাববেন আপনাকে ঠিক তেমনটাই দেখাবে। আর এজন্যই বলি, আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু পেছনে বা আড়ালে একটা গল্প থাকে। সবাই কিন্তু তা শেয়ার করতে পারে না, আর সবাই কিন্তু উপলব্ধিও করতে পারে না। যারা পারে তারাই আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর দুঃখ কষ্ট আমি মনে করি আসলে যদি প্রকাশ করতে না পারেন তাহলে মাটি চাপা দিয়ে সামনের দিকে আগানোই ভালো। আর এটা আসলে আমার জীবনে অনেক ঘটেছে। আসলে অনেক সময় প্রকাশ করতে পারি, অনেক সময় পারি না। নিজের কষ্ট নিজের মধ্যেই থাক। আসলে অজানা কষ্ট কিন্তু মানুষকে কুরে কুরে খায়। যদি সেটা প্রকাশ করতে পারি তাহলে কিন্তু খুব ভালো লাগে, বা সেটা কিন্তু সবার সাথে না, নিজের সাথে কিন্তু অনেক ঘটনা ঘটে। আসলে এমন এমন পৃথিবীতে মানুষ আছে যারা কিন্তু সব কিছু সবার সাথে শেয়ারও করতে পারে না, আবার বলতেও পারে না নিজের দুঃখের কষ্টের কথা। আসলে এভাবেই কিন্তু প্রতিটা মানুষ এভাবে কিন্তু দুঃখের সাথে হারিয়ে যায়, তলিয়ে যায়। আসলে অনেক মেয়েদের শখ আছে, সাধ্য নেই, কিন্তু আবার সাধ্য আছে কিন্তু শখ করার মতো বয়সে নেই। জীবনে কিন্তু মেয়েরা অনেক কিছু হারিয়ে ফেলে, আবার এইভাবে
এইভাবে কিন্তু সংসার জীবনও কিন্তু সবার সাথে মানিয়ে গুছিয়েও কিন্তু সামনের দিকে এগিয়ে যেতেছে। আসলে মেয়েরা কিন্তু নিজের কষ্টগুলো নিজের মধ্যেই রেখে দেয়। আসলে এটা কিন্তু মেয়েদের একটা স্বভাব। আসলে যখন বিয়ের পর আসলে অনেক কষ্টই কিন্তু মেয়েদেরকে কুরে কুরে খায়। আসলে মেয়েদের কিন্তু অনেক শখ থাকে, কিন্তু যদি পারফেক্ট মানুষ জীবনে আসে সেই শখগুলো কিন্তু সেটাই সে পূরণ করে দেয়। আর যদি জীবনে একজন সঠিক মানুষ না আসে তাহলে কিন্তু তার শখগুলো অনেকটা আসলে বিসর্জন দিতে হয়, সেটা কিন্তু অনেকেই বোঝে না। যদি পুরুষের অর্ধেক জীবন দিয়ে দেওয়ার নিয়ম থাকতো তাহলে স্ত্রীরা তাদের অর্ধেক জীবন তাদের স্বামীকে দিয়ে দিত। কারণ মেয়েরা তার বাবা মার পরে যদি অন্য কাউকে জীবন দিয়ে ভালোবাসে সেটা হলো তার স্বামী। এটা কিন্তু অনেকেই বোঝে না। মেয়েরা কিন্তু বিয়ের পর তার স্বামীকেই তাদের স্বর্গ বানিয়ে ফেলে, কিন্তু যদি সেই মানুষটা পারফেক্ট হয় তাহলে মনে করেন স্ত্রীরা তাদের জীবনটা দিয়ে দিতেও কিন্তু দ্বিধাবোধ করে না। এরকমের অনেক পরিবার আছে যারা স্বামীর উপর নির্ভরশীল। আসলে জীবনে বড় হতে গেলে আসলে সব দিকে কিন্তু মেয়েদের পারফেক্ট হতে হয়। বুদ্ধি, জ্ঞান, বিবেক, তারপর হাতে কিছু টাকা পয়সা বা বাবার বাড়িতে যে অর্থ সম্পদ, আসলে এটাও কিন্তু মেয়েদের অনেক বড় একটা পাওনা হিসেবে কাজ করে। মাঝে মধ্যে আসলে কিছু কিছু ব্যাপার ইগনোর করতে হয়, কিছু কষ্ট আসলে ভুলে যেতে হয়, আবার কিছু কষ্ট কিন্তু মন থেকে মুছে ফেলাও যায় না। যে যেমন আসলে আপনাকে ব্যবহার করবে আসলে সেই ব্যবহারটা যে সামনের দিকে আপনিও ফিরিয়ে দিতে পারবেন সেই ক্ষমতাটুকু নিজের মধ্যে রাখা উচিত। আসলে অনেকেই বোঝে না যে সময় কিন্তু চিরকাল মানুষের একভাবে যায় না, সময় কিন্তু সবার মধ্যেই আসে। আর সেটা কিন্তু আপনার সবার বেলায় হতে পারে। চিরজীবন কিন্তু মানুষ একরকম থাকে না। আপনাকে কেউ সারা জীবন অপমান অপদস্থ করবে আর সেটা যে আপনি সারা জীবন মুখ বুজে সহ্য করবেন সেটা কিন্তু কখনোই করবেন না। আর এই কথাগুলো অনেক সময় ভুলে যাবেন, আবার অনেক সময় মনে রাখবেন যে কে কোন ব্যবহার আপনার সাথে করেছে। তখন যদি সেই দিনগুলো আসে তখন কিন্তু তাকে সেই কথাগুলো উচিত জবাব দিয়ে দিতে হয়। আসলে তখন কিন্তু একটা মানুষের শিক্ষা হয়। আসলে আবার বলতে পারেন এই কথাগুলো আপনি কেন বললাম আপনাদের সাথে। আসলে জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক মানুষের দ্বারা অনেক কথার আঘাত পেয়েছি। আসলে যেটা মনে করেন ছুরির চেয়েও ধারালো এমন কথার আঘাত সহ্য করেছি ছোটবেলা থেকে। আর সেই কথাগুলোই কম বেশি এখন আসলে ফিরিয়ে দেওয়ার সেই সুযোগ বা সেই সামর্থ্য আছে ফিরিয়ে দেওয়ার জন্য, তাও চেষ্টা করি যে না দেব না। কিন্তু যখন মনে করি যে না, তখন যে এখনও তারা কিন্তু শুধরায়নি, এখনও আসলে আমার উপরই তারা সেই রাগ, সেই অভিমান, সেই জোর খাটাচ্ছে, কিন্তু তখন আর সহ্য করতে না পারে কিন্তু দু চার কথা তাদেরকে এখন শুনিয়ে দেই। কিন্তু যখন দেখি যে না তারা আর সেই আগের মতো আমার উপর জোর খাটাচ্ছে না, আমাকে কটু কথা শোনাচ্ছে না, তখন আসলে নিজেকে একটু শান্ত রাখি যে না আসলে আমারও ভুলে যাওয়া উচিত। কিন্তু তারাও মনে করে যে না এখন আর ওর সাথে পেরে উঠবো না বা ও সেই আগের মতো নেই। আসলে মানুষ এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে আসলে তখন তারা বোঝে যে না ওকে আর সেই আগের মতো আসলে হারাতে পারবো না। আগে যখন হারিয়েছি এখন আসলে আর হারাতে পারবো না। এখন ওর বল হয়েছে, জোর হয়েছে, শক্তি সামর্থ্য সব হয়েছে। আসলে কিছু কিছু জিনিস এমনভাবে আঘাত করে, এমন কথা আঘাত করে মানুষের ক্ষত বিক্ষত করে দেয় ভেতরটা। আসলে এই কথাগুলো কিন্তু আমি মনে রাখি কিছু কিছু মানুষের কথা, আর এখন কিন্তু সেই জবাবটা দিয়ে দেই। আসলে সেটা হলো একমাত্রই কারণ টাকা। আর যখন আমাদের টাকা ছিল না তখন আসলে আমাদের সাথে মানুষেরা এমন ব্যবহার করতো যে আমরা আসলে তাদের কাছে তুচ্ছ, আর আমাদের কেউ কিছু মানুষ বলে মনেই করতো না। আর এখন আসলে উল্টো আমাদের সাথে এসে সেদে সেদে কথা বলে, ইচ্ছাকৃতভাবে একটা জিনিস দিয়ে যায় আমাদের সাথে, আমাদের বাড়িতে এসে কথা বলে কি লাগবে কি না লাগবে, কোনো বিপদ আপদ হলে আমাদের ডেকো, এরকমের আসলে বলে। আসলে মানুষ মাত্রই কিন্তু এরকমের। আসলে যখন মানুষের অভাব থাকে তখন মানুষে এমন ব্যবহার করে যে আমরা মনে হয় ফকিরের চেয়েও এতটা অধম মনে করে মানুষ। আসলে এটা তাদের ভুল ধারণা। এটা বুঝিয়ে দেওয়ার জন্যই আসলে জীবনে অনেক কিছু করতে হয় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আসলে জীবনে যে টাকার কতটা প্রয়োজন সেটা যারা এরকমের বিপদের সম্মুখীন হয়েছে তারাই অবশ্য বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। আর তাই নিজের পায়ে নিজের দাঁড়ানোটা একান্তই জরুরি। আসলে ঘরে বসে কি আর করব, তাই আসলে এই জীবন বেছে নেওয়া। আর আসলে আসার কোনো এই জীবনে আগ্রহী ছিল না। আসলে যে কোনো ভুলবশত যে কোনো কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও আবার ইচ্ছা থাকা সত্ত্বেও এই জীবনে পা বাড়িয়েছি। আর আলহামদুলিল্লাহ একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতেছি। আর এখন আসলে মানুষ আসলে ইচ্ছাকৃতভাবে এসে আদর দেখায়, সোহাগ দেখায়, আসলে মনে করে যে না এদের সাথে আর সেই আগের মতো ব্যবহার করব না।
আমাদের সাথে এখন আবার সবাই ভালো ব্যবহার করে। এটাই আসলে বুঝলাম যে মানুষ যদি কোনো বিপদে অভাবে পড়ে আসলে তখন কিন্তু কাছের মানুষগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবনে টাকাটা কতটা প্রয়োজন। আর এখন অবশ্য সবাই কিন্তু এসে বাহবা দিতেছে যে না তুমি পারবে, তুমি সামনের দিকে এগিয়ে যাও। তখন আসলে খুব মনে পড়ে যে যখন আসলে তোমাদের প্রয়োজন ছিল তখনই আসলে তোমাদের পাইনি, এখন আসলে কী লাভ তোমাদের সাহায্য সহযোগিতার। কিন্তু সেটা আসলে বুঝিয়ে দেওয়া, মাঝে মাঝে বুঝিয়ে দেয় অল্প অল্প করে, কিন্তু সামনের দিকে মনে হয় যে আরও বুঝিয়ে দেওয়ার সুযোগ আছে, কিন্তু তাও পারি না। যে আগেও যখন বলিনি এখনও বলার কি দরকার। আসলে চোখের সামনেই যখন এই মানুষগুলো ঘুরঘুর করে তখন আসলে খুব খারাপ লাগে। তাদের জীবন আগে কি ছিল এখন কি আছে। আসলে মানুষের অহংকার বা মানুষের রূপ, মানুষের টাকা পয়সা, মানুষের বয়স, এগুলোর যে পরিবর্তন হয়, এগুলো যে সময়ের সাথে সাথে বদলায়, আসলে মানুষ এগুলো বোঝে না। তো যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অবশ্যই ক্ষমা করে দেবেন। তো আসলে মানুষের বুকের ভিতর যে একটা কষ্ট আছে সেটা অনেকেই বোঝে না। আপনার কথার দ্বারা যে অনেকেই কষ্ট পাবে সেটাও তারা বোঝে না। একটা মানুষের কিন্তু জীবনে যে কতটা গল্প আর পর্দার আড়ালে যে কতটা গল্প থাকে সেটা সে যদি প্রকাশ অন্যের কাছে না করে তখন কেউ আসলে জানতেই পারে না যে এর ভিতরেও এত কষ্ট, এর ভিতরেও এত যন্ত্রণা। আসলে যদি প্রকাশ করা যায় তাহলে মনে হয় মনের ব্যথা হালকা হয়। আর অনেকেই কিন্তু প্রকাশ করে না, গোপনে গোপনে তিলে তিলে আসলে শেষ হয়ে যাচ্ছে। এরকমের বহুত মানুষ আছে যারা নিজের জীবন আসলে এভাবে চিন্তা ভাবনা করে শেষ করে দেয়। আর কি আর করা, আসলে অনেক সময় প্রকাশ করতে চাইলেও কিন্তু প্রকাশ করা যায় না। প্রত্যেকটা মানুষের পর্দার আড়ালে যে একটা করে গল্প আছে সেটা কিন্তু আসলে বোঝানো যাবে না। সেটা গরিব হোক, বড় লোক হোক, মধ্যবিত্ত হোক, মেয়ে হোক, ছেলে হোক, সবার মধ্যেই আছে। আর সেটা কিন্তু বিশেষত আর আপনজনার কাছ থেকে এরকমের দুঃখ কষ্টটা কিন্তু মানুষ বেশিরভাগ পেয়ে থাকে। তো আসলে চেষ্টা করবেন মানুষকে কখনো দুঃখ কষ্ট না দিয়ে নিজের মধ্যেই সব কিছু রাখবেন আর নিজের বিবেক দিয়ে দেখবেন, নিজের চোখ দিয়ে দেখবেন, তাহলে অন্যকে আর এরকমের খোঁচা মারা কথা কেউ বলবেন না আর বলবেও না। আসলে আপনি সবাই কিন্তু একদিন চলে যাব ওপারে, তখন কিন্তু হয়তো কেউ আগে কেউ পরে, আসলে তখন কিন্তু এই কথাগুলো সমালোচনা হয় যে অমুকে ভালো ছিল, তমুকে ভালো ছিল, অমুকে এই ব্যবহারটা আমাদের সাথে করেছিল। তখন কিন্তু খুব খারাপ লাগে। তখন কিন্তু আসলে যে সেই দিনগুলো মনে হয় যে আর ফিরে পাবো না, কিন্তু কথাগুলো তো মনে থাকে। তো সবাইকে একটাই কথা বলবো, আসলে সবাই সবার দিক থেকে সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন। বিগত দিনে যে ভুলগুলো আমরা করেছি সামনের দিকে যেন আমরা না করি। সবার ধারাই সবাই কিন্তু কম বেশি কষ্ট পেয়ে গেছে, কিন্তু সেই মানুষগুলোই কিন্তু এখন আপনাকে আসলে মাথায় নিয়ে নাচবে এরকমের একটা অবস্থানে কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন। আর যে তারা যে অতীতে আপনাদের সাথে যে ভুলগুলো করেছে তাদের সেটা মনেই নেই, এখন তারা মাথার তাস মনে করে আমাদের। তো আজকে আসলে এই পর্যন্তই। তো আজকে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসলে নিজের বেলায় এরকমের ঘটনা ঘটেছে বলেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই। তো আসসালামু আলাইকুম।